ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে খুব অসাধারণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো দাঁতের ব্যথা। সাথে সাথে দাঁতের ব্যথা ভালো হয়ে যাবে যদি আমার বলার নিয়ম মতন এই কাজটি আপনারা করতে পারেন। তো বন্ধুরা, সেই মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আগে একটু অনুরোধ করে নেব। আমার বেশ কিছুদিন যাবৎ আমার যে মোবাইল ফোন ছিল সেগুলি ডাকাতি হয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম। তারপরে যে মোবাইল ফোনটি আমি নিয়েছি সেই মোবাইল ফোনটি দ্বারা ভিডিও পোস্ট করতে গেলে অনেকটা সমস্যা হয়, যার কারণে আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আর কিছুদিন হয়তো আপনাদের কষ্ট করতে হবে, আপনাদেরকে নিয়মিত আমি ভিডিও দিতে পারতেছি না, কিন্তু কিছুদিন পরে আবার আপনাদেরকে আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারবো অবশ্যই। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লাগে, আমার কথাগুলি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন করে চ্যানেলটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আমার চ্যানেলের সাথে আপনার যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন, সবসময় আমি বলে থাকি। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি হলো দাঁতের ব্যথা। দাঁতের ব্যথা খুব অনায়াসেই ভালো হয়ে যাবে। আপনি একটা কাজ করবেন, কিছু পরিমাণ কর্পূর নেবেন। মনে রাখবেন কি, কর্পূর। তার সাথে নেবেন জোয়ানের রস, কর্পূর, জোয়ানের রস এবং একটু পিপারমেন্ট নেবেন। এই যে জিনিসগুলো নেবেন সমান পরিমাণ নেবেন, নিয়ে আপনি এগুলো এক করবেন, মিশ্রণ করবেন, মিশ্রণ করে তুলার ভিতরে নেবেন। তুলার ভিতরে নিয়ে এই যে তুলাটা, সেই তুলাটা ওই যে দাঁতে ব্যথা আছে সেই দাঁতের গোড়ালিতে আস্তে হা করে সেই দাঁতের গোড়ালিতে দিয়ে যাতা দিয়ে হাঁকাটা দিয়ে আটকিয়ে রাখবেন কিছু সময়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো, অল্প সময়ের ভিতরেই আপনাদের দাঁতের ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন। আশা করি অবশ্যই সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকল বন্ধুদেরকে। নতুন ভিডিও আবার নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।